অব্যবস্থাপনা, অবহেলা, জনবল সংকট আর রোগীর চাপে ভেঙে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। অন্যদিকে সরকারি বরাদ্দ কমে যাওয়ায় বাড়তি খরচের সেবা নিতে হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ইউনিটের রোগীদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাসপাতালের প্রবেশ মুখে চোখে পড়ে শুয়ে থাকা কুকুরদের। একই দৃশ্য ব্লাড ব্যাংক, জরুরি বিভাগ সহ হাসপাতালের বিভিন্ন কক্ষ ও করিডরে। চারদিকে ছড়িয়ে থাকা আবর্জনার এ দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের। বেড না পেয়ে দিনের পর দিন মেঝেতে বারান্দায় কাতরাচ্ছেন বিভিন্ন বয়সী রোগী, এমনকি শিশুরাও। জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। 3 দিন যাবত আমি সিরিয়াস রোগীটা নিয়ে হসপিটাল আইছি, এখনো পর্যন্ত আমি একটা বেড পাই নাই। এখানে সামান্যতম রিস্ক নেয় না, তারা নিজেকে দায়মুক্ত থাকার জন্য হাসপাতাল প্রত্যেকটা রোগীকে এরা ঢাকা রেফার করতে চায়। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। আড়াই শয্যা থেকে 500 শয্যা উন্নীত করতে পারলে এই সমস্যা থাকবে না। আমরা সচিব স্যারের কাছে শীঘ্র লিখেছি যাতে এই হাসপাতালটিকে আড়াই শয্যা থেকে 5 শয্যা উন্নীত করা যায়। এ ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এদিকে উন্নয়ন বরাদ্দের আর্থিক সহায়তায় চালু হওয়া ফেনী জেনারেল হাসপাতালের কিডনি ইউনিটে প্রতিদিন 3 শিফটে 30 জন কিডনি রোগীকে ডায়ালাইসিস সেবা দেওয়া হয়। একদিন নিয়ে 130 টাকা আর 2 দিন নিয়ে 460 টাকা করে এভাবে। আপনি কত টাকা দিচ্ছেন? প্রথমে দিতে 22,000 টাকা দিছি। বরাদ্দ চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল তত্ত্বাবধায়ক। অপারেশনে 70 জনকে চিকিৎসা সেবা চালাতে গেলে ওরা কষ্ট এস্টিমেট প্রায় 4 কোটির কাছাকাছি। আমার সরকার বরাদ্দ 1 কোটিরও কম দেয়। যে এটা খুব কস্টলি একটা হলো যে সেবা। আর সরকারের কাছে আমরা টাকা চাচ্ছি, অলরেডি টাকা চাইছি। যে পরিমাণ টাকা ধরা ছিল, আমি আরো 1 কোটি টাকার জন্য অলরেডি সচিব মহোদয়ের কাছে চিঠি পাঠাইছি। কাজে এখন যদি অর্থ আমরা না পাই তাহলে আমার জন্য এটা হিমশিম খেয়ে যেতে হবে। 2020 সালে ফেনী জেনারেল হাসপাতালে চালু হয় 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।